আজকে 23শে ফেব্রুয়ারি। যাই হোক, আমরা রুমে বসে রয়েছি। এটা হোটেল রিভলভারের একটা ভিউ রুম। তো আমরা ঘরে বসেই আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখতে পেয়েছি। এই যে পুরো আমি ক্লোজ আপে নিয়ে যাচ্ছি, এই যে পুরো রেঞ্জটা এখানে দেখা যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের এই ট্যুরটা সাকসেস এইটুকু মুহূর্তের জন্য, এই টোটাল কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়ার জন্য আর কি। যে রিভলভারের বারান্দা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা তোলার চেষ্টা করছি আর কি। এটা একটা ছোট্ট বারান্দা। এই যে সোনালি দাঁড়িয়ে আছে, সোনালি একটু হাত নেড়ে দাও। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। মানে আমি এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখিনি, সত্যি কথা। পুরো রেঞ্জ এইভাবে দেখতে পাইনি কোনো সময়। এইবারের ট্যুরটা সত্যি সাকসেস। অলসভাবে দার্জিলিং জেগে উঠছে ধীরে ধীরে। আমরা কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘাটা আমাদের রুমে বসে দেখতে পেয়েছি, ভিউ রুমে বসে। তা যাই হোক, এই মেলে এসেছিলাম। এবার আস্তে আস্তে একটু ব্যাক রোডের দিকে যাচ্ছে। এই সামনে যে দুই ভদ্রমহিলা হাঁটছেন, ওনারা আমাদেরকে বললেন যে ব্যাক রোড থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যায়। তা দেখি সেইখানে গিয়ে। এখান থেকে সকালবেলা আরেকটু ক্লিয়ার ছিল, যাই হোক একটু ক্লোজ আপে নিয়ে যাচ্ছি। এই পুরো রেঞ্জটা, যাই হোক এই জায়গাটা দারুণ লাগছে। এই যে আরেকটু কাছে এই জুম আউট করছি। এরপরে আমরা সিটং এর দিকে সাইট সিইং এর জন্য যাত্রা শুরু করলাম। রাস্তায় যেতে যেতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের, যেটা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, সেটার একটা স্টিম লোকোমোটিভ দেখতে পেলাম। আজকে আমাদের ড্রাইভার ছিল সুরজ বিশ্বকর্মা। কথায় আছে যে গন্তব্য সেটা তো খুব সুন্দর হয়, সেটা উপভোগ তো করি, তো তার সাথে জার্নিটাকেও উপভোগ করা উচিত। তো পাহাড়ের ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব বেশি করে খাটে। এই যে আঁকা বাঁকা চড়াই উতরাই, এইগুলো সব পার করে আমরা গন্তব্যে পৌঁছাই, তো সেইটা সত্যিই আমার কাছে দারুণ উপভোগ্য। যাই হোক, এই যে সিটংটা প্রায় অ্যাভারেজ হাইট হচ্ছে 4000 ফিট। আর এটার দুটো পোর্শন, দ্যাট ইজ আপার সিটং আর লোয়ার সিটং। হ্যাঁ, তো প্রায় 1.25 ঘন্টা সময় লাগে সেই জার্নিটা। তা আমাদেরও সেরকমই সময় লেগেছিল। তো জার্নির কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
প্রথম যে জায়গাটায় এসে পৌঁছালাম সেটা হচ্ছে মাহালিধিরাম টি স্টেট, যেটার উচ্চতা প্রায় 5800 ফিট। এখানে বলে রাখি যে মাকাইবাড়ি টি স্টেটের পরেই মাহালিধারাম টি স্টেটের যে চা, সেই চা হচ্ছে সবথেকে ভালো দার্জিলিং অঞ্চলে, এবং এদের কোনো টি প্রসেসিং ফ্যাক্টরি নেই। এইখান থেকে চা পাতা জমকনা টি স্টেট, কাছাকাছি একটা টি স্টেট, সেখানে যায় এবং সেখান থেকে প্রসেস হয়ে বিভিন্ন যে মার্কেট সেগুলোতে যায়। তো এইখানে কুয়াশা এবং মেঘ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরলো, এবং এই চা বাগানটা দুর্দান্ত সুন্দর, যেটা আমাদের খুব ভালো লাগে। এরপর আমরা এসে পৌঁছালাম 350 বছর পুরনো লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি বা সিটাও মনেস্ট্রিতে। এইটা লেপচা রানী মহল বা লেপচা রানীর প্রাসাদ বলেও পরিচিত। সামনের দিকে পুরনো মনাস্ট্রিটা ভেঙে যাওয়ার পরে মাটি আর বাঁশ দিয়ে নতুন মনাস্ট্রিটা লোকাল লোকজন তৈরি করে। এখানে একটু বলে রাখি যে এই মনেস্ট্রিটাও কিন্তু হিন্দুইজম আর বুদ্ধিজমের একটা মেলবন্ধন, এবং এইখানে দুটো পিলার আছে ভেতরে। একটা পিলার কালীর পিলার, আর আরেকটা পিলার হচ্ছে অন্য শক্তি দেবীর পিলার। It's your day, it's your time. Another year has come and gone. Oh, blow the candles, make a wish. We're gonna have the time of our lives. Oh, এরপর আমরা এসে পৌঁছালাম নামথিং লেক বা নামথিং পোখরিতে, যেটা 4000 ফিট উচ্চতায় অবস্থিত। এটার সামনে একটা বড় হনুমানের মূর্তি আছে, যেটাও খুব ভালো লাগলো। এটা রেগুলার পুজো হয় এখানে। তারপরে এসে পৌঁছালাম আমরা অহলদারা ভিউ পয়েন্টে, যেটারও প্রায় উচ্চতা হচ্ছে 4 থেকে 4500 ফিট। এইখানকার বৈশিষ্ট্য হলো এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। সোনালি বলছিল 2020 সালে যখন এসছে তখন এইখানে এত হোমস্টে বা এত হোটেল ছিল না। তো যাই হোক, প্রকৃতিকে ধ্বংস করে এখানে নানা রকম হোটেল বা হোমস্টে হচ্ছে, যেটা আমার মনে হয় প্রকৃতির জন্য খুব একটা ভালো না। তো যাই হোক, আমাদের জায়গাটা খুবই ভালো লাগলো।
আমরা এসে পৌঁছালাম শ্রীচকার বিখ্যাত কমলালেবুর বাগান বা অরেঞ্জ অর্কার্ড। তো কমলালেবুটা এখানে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে সব থেকে ভালো পাওয়া যায়, মানে প্ল্যান্টেশনটা ওই সময়ই হয়। যাই হোক, আমরা ফেব্রুয়ারি শেষে আসাতে কিছু গাছে তখনও কমলালেবু ছিল। এই কমলালেবুগুলো একটু ছোট সাইজের হয়, কিন্তু খুব মিষ্টি আর খুব রস। এরপরে আমরা এসে পৌঁছালাম যোগীঘাট ব্রিজ, যেটা কিনা রিয়াং নদীর ওপরে অবস্থিত। এই যোগীঘাট ব্রিজটার লম্বা প্রায় 74 মিটার। আর 2015 সালে এই যে নতুন ব্রিজটা হচ্ছে, সেই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা উদ্বোধন করেছিলেন বাবা রামদেব। সুতরাং এইটাকে বাবা রামদেব ব্রিজ হিসাবেও বিখ্যাত। লোকাল লোকেরা বাবা রামদেব ব্রিজ বললেও চেনে। আর সবশেষে আমরা এসে পৌঁছেছিলাম মঙ্কুটে, যেটা বিখ্যাত মঙ্কু রবীন্দ্র মিউজিয়াম হিসাবে। এখানে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার এই বাড়িটিতে এসেছিল, যেটা এখন একটা মিউজিয়ামে চেঞ্জ করা হয়েছে। এবং সেই 4 বার হচ্ছে 1938 থেকে 1940 সালের মধ্যে। মৈত্রী দেবী, তখনকার যিনি ডাইরেক্টর এই কুইনাইন ফ্যাক্টরির মঙ্কুর, মনমোহন সিং, তার স্ত্রী ছিলেন। এবং তিনি ছিলেন রবীন্দ্রনাথের গুণমুগ্ধ এবং তার ছাত্রী। তো তারই অনুরোধে রবীন্দ্রনাথ 4 বার এই বাড়িটাতে আসেন। এইখানে প্রচুর দামি দামি ম্যানুস্ক্রিপ্ট, প্রচুর রবীন্দ্রনাথের লেখা এবং ছবি আঁকা সবই এখন ডিসপ্লেতে রাখা রয়েছে। তো যাই হোক, আমাদের খুব ভালো লাগলো জায়গাটা। এর পরের ভিডিওতে আমি লোকাল দার্জিলিং সাইট সিইং নিয়ে কিছু বলবো।